তেলিয়ামুড়ায় রাবার ব্যবসায়ীর গুদামে দুঃসাহসিক চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ অর্থ। প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তেলিয়ামুড়া থানাধীন মধ্য ব্রহ্মছড়া এলাকায়। মঙ্গলবার গভীর রাতে এক রাবার ব্যবসায়ীর গোদামে হানা দিয়ে নিশি কুটুম্বের দল বিপুল পরিমাণ রাবার সিট ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজকুমার সরকার মঙ্গলবার সকালে গোদামে পৌঁছে চুরির বিষয়টি প্রত্যক্ষ করে এবং তালা ভাঙা ও লণ্ডভণ্ড অবস্থায় দেখে হতভম্ব হয়ে পড়েন। তড়িঘড়ি খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। ব্যবসায়ী রাজকুমার সরকারের দেওয়া তথ্য অনুযায়ী চোরের দল তার গোদাম থেকে প্রায় 2 টন রাবার শিট চুরি করে নিয়ে গেছে, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক 3 লক্ষ টাকারও বেশি। শুধু রাবারই নয়, গোদামে রাখা প্রায় 1 লক্ষ টাকা নগদ অর্থ চোরেরা হাতিয়ে নিয়েছে বলেই তিনি দাবি করেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আতঙ্কিত রাজকুমার বাবু প্রশাসনের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। তিনি আর্জি জানিয়েছেন যেন পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তার চুরি যাওয়া পুঁজি ও সামগ্রী উদ্ধারে সক্রিয় চেষ্টা ভূমিকা নেন। এই চুরির ঘটনার গোটা এলাকায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তেলিয়ামুড়া থানার পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং চোরা চক্রের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। প্রায় 2 টনের মতন মাল হয়ে গেছে। আর ক্যাশ টাকা নিচ্ছে 1,12,000 টাকা আছে, যেমন 1,12,000 টাকা নিচ্ছে। তালা তোলা বাইনিয়া দা আছে, সবকিছু লুন্ডায় বুন্ডায় সবকিছু হয়ে গেছে। আমার মা ফোনে ছোটরা নিয়ে ডিঙে ফেলা রাখছে, তালা নিয়ে হাইটা ফেলা কি থাকে। মানে এটা এমন একটা অবস্থা, আমার 100% ছিল যে আমাদের লোকাল 1-2 লোক আছে, এরা চুরের সাথে সম্পূর্ণ জড়িত। তাদের সহযোগিতার মাধ্যমে এই কাজটা করছে, যেটা করছে লোকাল লোক আছে, বেশি দূরে আমাদের এই দোকানের আশেপাশে লোক আছে। এরার ইয়েতে সম্পূর্ণ এই যে কাজটা করছে, কালকে যে কাজটা করছে নিশ্চিত রাত্রে, তো অনুমানিক আমার মনে হয় সময়টা প্রায় 1:30-2টা হইব। কারণ এখানে মদিদা কইল 3টা বাজে গেছে, তখন দেখতে পুলিশ এখানে ফেলে রয়েছে, তাহলে 3টা আগে করছে, তাহলে অনুমানিক 1:30-2টার মধ্যেই ঘটনা করছে। আমি তো গতকালকে 10টার সময় বাইরেছি এখান থেকে, দোকান থেকে 10টার সময় বাইরে গেছি, তারপর আমি গেছি। কিন্তু আসলে আমি ভাবতে পারছি না যে এমন ধরনের যে লোক আমাদের ব্রহ্মচরণ এমন ঘটনা আমি কল্পনা করতে পারছি না। এই অবস্থা আর কি। আমার সম্পূর্ণ বিশ্বাস লোকাল লোক জড়িত আছে এই চুরিকাণ্ডের ঘটনার সাথে। রাধনাথকে এমন একটা অবস্থা, আমি সাথে স্বপ্নে ভাবছি না এখানে আমার মাল, যে মাল আছে প্রায় 2 টনের মতন মাল নিয়ে গেছে। আমার ক্যাশ টাকা নিচ্ছে 1,12,000 টাকা। গতকালকে আমি প্রায় মনে হয় 1:30টার দিকে আমি পাঞ্জাব ব্যাংকের থেকে তুলে আনছি, 1 লাখ টাকা তুলে আনছি। এর আগে গড়া ছিল আমার কিছু টাকা, এমনি মিলে তো 1,12,000 টাকার মতো হয়ে গেছে। এইলো ঘটনা। আশেপাশে কাদের উপর সন্দেহ হইতেছে আপনার? না এতে আর কেউ তো, আমি তো অত্যন্ত মনে করো প্রশাসনরা জানাচ্ছি, প্রশাসন আইছে, এখন দেখা যাক প্রশাসন যাতে কি করে। কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস প্রশাসন যদি চেষ্টা করে, চেষ্টার মাধ্যমে এই চুরে শনাক্ত করতে পারবো এবং চিহ্নিত করতে পারবো, এটা আমার সম্পূর্ণ বিশ্বাস। আপনার নাম? এবং প্রশাসন উপরে আমি সম্পূর্ণ নির্ভরশীল আছি এবং নির্ভরশীল থাকবো, আমার মনে হচ্ছে। আপনার নাম? নাম আপনার নাম কিটা? আমার নাম তো জানে রাজকুমার সরকার। দোকানের নাম? জ্যোতি এন্টারপ্রাইজ, ওনার রাজকুমার সরকার নামে, মানে আমার নামের লাইসেন্স, লেবার বোর্ডের লাইসেন্স, ট্যাক্স লাইসেন্স, জিএসটি সব কিছু আছে আমার এতে। মধ্য ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েতে আমার দোকান, পাশাপাশি আমার রাইস মিলও আছে এখানে। রাইস মিলে আমার দীর্ঘ অনেক বছর আগে রাইস মিল, ওদের পাশে আমার নিজের জায়গাতে আমি গরুটাই আছে। এই ব্যাপারটা গত 3 মাস হয়েছে যাবত আমি শুরু করছি। তো এই প্রথম মাসে আমার এরকম একটা বিপদের সম্মুখীন হলাম, এই আর কি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।